সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। বাংলাভিউ টিভির প্রতিদিন রাতের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মারুফান মুন্না। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতিদিন ঠিক এই সময়টাতে আমরা হাজির হই জাতীয় পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ের বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালের সারাদিনের প্রকাশিত সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে। দর্শক, অনুষ্ঠানটিতে কিন্তু আমরা আগামীকালকের বিভিন্ন জাতীয় পর্যায়ের প্রিন্ট পত্রিকার প্রকাশিতব্য বেশ কিছু সংবাদ নিয়েও আলোচনা করে থাকি। দর্শক, কথা না বাড়িয়ে আমরা চলে যাব সরাসরি মূল পর্বে। আমার কাছে প্রথমে সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল siletview24.com যে প্রধান নিউজটি করে রেখেছে সেটি রাজনীতিতে যোগ্যতা সম্পন্ন যুবকদের এগিয়ে আসতে হবে, এটি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন আজ সিলেটের যুবলীগের সম্মেলনে বক্তব্যে এমনটি বলেছেন এবং তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু বাংলাদেশ সারা বিশ্বে কিন্তু উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে এবং দেশের যে একটি ভাবমূর্তি সেটি কিন্তু শেখ হাসিনার নেতৃত্বেই সেটি সম্ভব হয়েছে এবং এই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশের যুবকদের এবং সেটি কিন্তু যোগ্যতা সম্পন্ন যুবকদের এগিয়ে আসতে হবে এবং যোগ্যতা সম্পন্ন যুবকরাই পারবে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নতির আরও শিখরে পৌঁছে দিতে, এমনটি কিন্তু বলেছেন ডক্টর মোমেন। এই বক্তব্যটি কিন্তু নিয়ে siletview24.com তাদের প্রধান শিরোনাম করে রেখেছে এবং দ্বিতীয় যে নিউজটি এই মুহূর্তে তাদের শিরোনামে রয়েছে সেটিও কিন্তু মহানগর যুবলীগের সম্মেলন কেন্দ্র থেকেই এই সম্মেলন রিলেটেড একটি নিউজ করে রেখেছে, যেখানে বলছেন বুথের মাধ্যমে নির্বাচিত হবে মহানগর যুবলীগের নেতৃত্ব। দর্শক, আপনারা জানেন যে সিলেট মহানগর যুবলীগের প্রায় 14 বছর পর কিন্তু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর আগেও বেশ কয়েকবার যুবলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ হলে সেটি কিন্তু বেশ কয়েকবার পরিবর্তন হয় এবং শেষ পর্যন্ত কিন্তু হয়ে ওঠেনি। কিন্তু এবার আজ শনিবার কিন্তু মহানগর যুবলীগের সম্মেলন শুরু হয়েছে এবং দুপুর 2:30টার দিকে সেটি কিন্তু প্রথম পর্যায়ের সম্মেলনের প্রথম পর্ব শেষ হওয়ার পর সেটি কিন্তু সন্ধ্যা 7টা থেকে দ্বিতীয় পর্ব অর্থাৎ কাউন্সিলের মাধ্যমে যুবলীগের নতুন নেতৃত্ব সেটিও কিন্তু শুরু হয়েছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্বের যে একটি ধারা সেটি কিন্তু চলছে, এমনটি কিন্তু আমাদের কাছে শেষ খবর পাওয়া পর্যন্ত আসছে। আজকে কিন্তু সিলেট মহানগর যুবলীগের যে 2:30টার দিকে যে সম্মেলন সেটি কিন্তু উদ্বোধন করেছেন যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুক চৌধুরী এবং এটিতে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এবং প্রধান বক্তা হিসাবে ছিলেন কিন্তু যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। দর্শক, তৃতীয় যে নিউজটি siletview24.com এই মুহূর্তে তাদের লিডে রেখেছে সেটি কিন্তু সিলেটে হাইটেক পার্কের ফলক উন্মোচন করলেন 3 মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন, বৈদেশিক ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, ওনারা কিন্তু দুজনই সিলেট থেকে নির্বাচিত, একজন সিলেট 1 থেকে এবং একজন সিলেট 4 থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং এর সাথে আজকে কিন্তু আরেকজন বাংলাদেশের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক কিন্তু তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী, তিনিও কিন্তু আজকে উপস্থিত ছিলেন সিলেটের এই হাইটেক পার্কের ফলক উন্মোচনে। এটি কিন্তু সিলেটের কোম্পানিগঞ্জে অবস্থিত এবং এই হাইটেক পার্কের ফলক উন্মোচনের মধ্যে দিয়ে কিন্তু সিলেটের একটি সম্ভাবনার দ্বার উন্মুক্ত হলো এবং এই পার্কের কারণে কিন্তু এই পার্ক যখন শেষ পর্যন্ত এই কাজটি শেষ হওয়ার পর এখানে কিন্তু সিলেটের জীবনযাত্রার মান অনেকটা উন্নত হবে, এমনটি কিন্তু 3 মন্ত্রী কিন্তু আজকে তাদের বক্তব্যে এমনটি বলেছেন এবং সেখানে কিন্তু প্রায় 50,000 বেকারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এই হাইটেক পার্কের নির্মাণের ফলে এবং এই পার্কের সংশ্লিষ্ট সবাই কিন্তু এই পার্কের সাথে জড়িতরা এবং এই পার্কই কিন্তু একসময় বাংলাদেশকে তথ্য প্রযুক্তিতে অনেকটা বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাবে, এমনটি কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন এই 3 মন্ত্রী। এছাড়াও দর্শক, যে আরেকটি নিউজ
সিলেটবি24.com বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। সেটি কিন্তু দক্ষিণ সুরমায় ছাত্র খুনের ঘটনায় 2 কিশোর গ্রেফতার। দর্শক আপনারা জানেন গত 24 জুলাই সিলেট নগরীর আলমপুরস্থ একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে তুচ্ছ ঘটনার জেরে কিন্তু তানভীর হোসেন তুহিন নামে এক ছাত্রকে কিন্তু পিটিয়ে হত্যা করে অপর কয়েকজন কিশোর। সেখানে কিন্তু এই ঘটনায় আজকে প্রায় 3 দিন পর আরও 2 জন কিশোরকে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাদেরকে 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। এর আগে কিন্তু আরও একজনকে গ্রেফতার করেছিল, তাহেফ নামে আরেকজনকে গ্রেফতার করেছিল। এ নিয়ে কিন্তু যে তানভীর হোসেনের তুহিনের বাবা যে মামলা দায়ের করেছিলেন সেখানে কিন্তু 10 জনের নাম উল্লেখ করে মামলা করেছিলেন। সেখান থেকে 3 জনকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে সমর্থ হলো। দর্শক সর্বশেষ যে খবরটি সিলেটবি24.com থেকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি কিন্তু বলছেন এইরকম, প্রতি বছর 15 লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এটি কিন্তু বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি কিন্তু আজকে একটি সেমিনারে এমন একটি কথা বলেছেন যে দেশের বেকার সমস্যা সমাধানে দূরীকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং সেখানে কিন্তু বলা হচ্ছে যে প্রতি বছর যাতে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সেখানে প্রতি বছরই প্রায় 15 লাখ বেকার যুবকদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া হচ্ছে। দর্শক এই ছিল আমার কাছে সিলেট থেকে স্থানীয় পর্যায়ের যে সংবাদ এবং তার বিশ্লেষণ। আপনাদেরকে নিয়ে যাচ্ছি জাতীয় পর্যায়ের একটি সর্বাধিক প্রচারিত একটি দৈনিক প্রথম আলো। তার প্রথম যে প্রধান শিরোনাম করে রেখেছে সেখানে কিন্তু তারা বলছেন স্পিন কুচ ব্যাটরি প্রেস ল্যাঙ্গেভেল্ট। এটি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংক্রান্ত নিউজ। সেখানে কিন্তু দর্শক আপনারা জানেন 2019 বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের যে কোচ নিয়ে যে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু সব কোচদের কিন্তু তাদের কোনো মেয়াদ বৃদ্ধি না করে তাদেরকে মেয়াদ চুক্তি বাতিল করা হয়েছে এবং সেখানে কিন্তু নতুন বেশ কয়েকদিন ধরে আলোচনায় ছিলেন বেশ কয়েকজন যাদেরকে নতুন বোলিং কিংবা ব্যাটিং কিংবা প্রধান কোচ হিসাবে নিয়োগ দেওয়া হবে এইরকম কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এবং সেখান থেকে কিন্তু বাংলাদেশের স্পিন কোচ হিসাবে নিউজিল্যান্ডের সাবেক স্পিন বোলার এবং অধিনায়কও ছিলেন ড্যানিয়েল ভেট্টরি। তিনি কিন্তু স্পিন কোচ হিসাবে বাংলাদেশে নিযুক্ত হচ্ছেন, এটি প্রায় নিশ্চিত এবং চূড়ান্ত হয়ে গেছে এবং তিনি কিন্তু আগামী নভেম্বর ভারতের সাথে বাংলাদেশের যে একটি সিরিজ হবে সেখান থেকেই কিন্তু তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন এমনটি জানা গেছে এবং পেস কোচ হিসাবে কিন্তু দক্ষিণ আফ্রিকার সাবেক পেস বোলার ল্যাঙ্গেভেল্ট কিন্তু দায়িত্ব নিচ্ছেন এবং তিনি কিন্তু আসন্ন শ্রীলঙ্কা সফর থেকেই কিন্তু দায়িত্ব গ্রহণ করছেন এমনটি কিন্তু সংবাদটিতে বলা হয়েছে। এছাড়াও কিন্তু আরও একটি নিউজ যেটি দ্বিতীয় লিড হিসেবে প্রথম আলো রেখেছে সেখানে কিন্তু বলেছে এ সমস্ত কথাকে গুরুত্ব দেই না, কাদেরের জবাবে ফখরুল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু এই কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি কিন্তু ওবায়দুল কাদের কিন্তু বলেছেন যে বাংলাদেশের যে গুজব ছড়ানো হচ্ছে সেই গুজবের কারখানা হচ্ছে পল্টন বিএনপির কার্যালয়। কিন্তু এই বক্তব্যটিকে সম্পূর্ণ অযৌক্তিক এবং অবান্তর বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি বলছেন যে এই সমস্ত এইরকম সরকারের কিছু এইরকম কথাগুলোকে ঊর্ধ্বতন নেতাকর্মীদের এইরকম কথাগুলোকে তিনি তেমন একটি গুরুত্বই দেন না। এছাড়াও কিন্তু আরেকটি নিউজ প্রথম আলো তৃতীয় লিড হিসেবে রেখেছে সেখানে কিন্তু ডাবিতে ডেঙ্গুর প্রকোপ, প্লাটিলেট গণনার যন্ত্র আসছে কাল। দর্শক আপনারা জানেন গতকালকে কিন্তু ঢাবি শিক্ষার্থী একজন ডক্টর তানিয়া নামে সিলেটি একজন কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং সেখানে কিন্তু ডাবির যে হলগুলো আছে সেখানে কিন্তু আরও শতাধিক ডেঙ্গু আক্রান্ত রয়েছেন এমনটি কিন্তু বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে এবং সেখানে কিন্তু মশা নিধনে ওষুধ ছিটিয়েছেন কিন্তু কর্তৃপক্ষ এবং যাতে ডেঙ্গুর প্রকোপ নিরাময় করা যায় সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে চিকিৎসা কেন্দ্র রয়েছে সেখানে আগামীকাল সেখানে প্লাটিলেট গণনার যন্ত্র নিয়ে যাওয়া হবে এমনটি কিন্তু ডাবি কর্তৃপক্ষ সূত্রে বরাত দিয়ে এই সংবাদটিতে উল্লেখ করা হয়েছে। চতুর্থ যে নিউজটি প্রথম আলো বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে সেখানে কিন্তু বলছেন যুক্তরাষ্ট্রে পাননি তাই আশ্রয়ের জন্য কানাডায় সিনহা। দর্শক আপনারা জানেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কিন্তু যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন কিন্তু সেখানে কিন্তু যুক্তরাষ্ট্র তার সেই আবেদনটি গৃহীত না করায় তিনি কিন্তু কানাডাতে আশ্রয় চেয়েছেন। এই সংবাদটির বরাদ দিয়ে এটি উল্লেখ করা হয়েছে। দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি বাংলাদেশের সবচেয়ে প্রচারিত দৈনিক এবং
সবচেয়ে জনপ্রিয় দৈনিক জাতীয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, সেটিতে কিন্তু তারা বেশ কয়েকটি নিউজ কিন্তু স্ক্রল হিসাবে গুরুত্ব সহকারে তাদের লিড নিউজে রেখে থাকে। এই মুহূর্তে প্রথম যে নিউজটি তারা এই মুহূর্তে এখন বর্তমানে রয়েছে, সেটিতে কিন্তু তারা বলছেন প্রত্যেক ঘটনার পিছনে সরকারি দলের সদস্যরা জড়িত। এটি কিন্তু গণফোরাম এমন একটি বিবৃতি দিয়েছে যে গণফোরাম কিন্তু এইবার প্রথম কিন্তু গণফোরাম বিএনপি এবং এইরকম তারা কিন্তু সেখানে গণফোরাম প্রথমবারের মতো দুইজন সংসদ সদস্য পেয়েছে এবারে জাতীয় সংসদ নির্বাচনে, এবং তারা কিন্তু এইবার দাবি করেছে যে বাংলাদেশে যতগুলো এই মুহূর্তে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে সবগুলোতেই সরকারি দলের সদস্যরা জড়িত, এমনটি তারা কিন্তু বলেছেন। এবং সেই তাদের কথাগুলো নিয়ে কিন্তু এই বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করে রেখেছে। এছাড়া কিন্তু আরেকটি নিউজ বাংলাদেশ প্রতিদিন তাদের স্ক্রলে রেখেছে, সেটি হচ্ছে 4 ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার। এটি কিন্তু নারায়ণগঞ্জের ফতুল্লার একটি মাদ্রাসার অধ্যক্ষ কিন্তু 4 জন ছাত্রীকে ধর্ষণ এবং যৌন নিপীড়নের অভিযোগে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, এমনটি কিন্তু বলা হয়েছে সংবাদটিতে। এছাড়াও কিন্তু আরেকটি নিউজ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন, সেখানে বলছেন নতুন পেস বোলিং কোচ ল্যাঙ্গাভালস স্পিরে ব্যাটরি। এটি কিন্তু একটু আগেই আমি আপনাদের সাথে দর্শক আলোচনা করেছি। এছাড়াও আরেকটি নিউজ কিন্তু বাংলাদেশের ইস্যুতে এটি খুব গুরুত্বপূর্ণ এবং একটি আন্তর্জাতিক ইস্যু, প্রত্যাবাসন ইস্যুতে সংলাপে বসতে সম্মত মিয়ানমার ও রোহিঙ্গারা। দর্শক আপনারা জানেন মিয়ানমারের রোহিঙ্গারা কিন্তু তারা বাংলাদেশে বর্তমানে অবস্থান করেছেন এবং তারা কিন্তু মিয়ানমারের পরিস্থিতি একটি স্বাভাবিক সুন্দর পরিস্থিতি সৃষ্টি না হওয়া পর্যন্ত তারা কিন্তু ফিরে যেতে ইচ্ছুক নয়, তারা বাংলাদেশে থেকে যেতে চান, এমনটি কিন্তু জানা গেছে। রোহিঙ্গাদের বরাত দিয়ে কিন্তু সেখানে বাংলাদেশ এবং মিয়ানমারের একটি যৌথ সংলাপের ভিত্তিতে মিয়ানমার এবং রোহিঙ্গারা কিন্তু প্রত্যাবাসন ইস্যুতে সংলাপে বসতে ইচ্ছুক, এবং মিয়ানমার যদি রোহিঙ্গাদেরকে সুস্থ এবং স্বাভাবিক সুন্দর জীবনের একটি প্রতিশ্রুতি দিতে পারে যে তাদেরকে নিয়ে আর আগের মতো তাদের নির্যাতন করা হবে না, এমনটি যদি প্রতিশ্রুতি দিতে পারে এবং তাদের যদি সেই প্রতিশ্রুতি যদি তাদের রোহিঙ্গারা মেনে নেয়, তারা রোহিঙ্গারা ফিরতে পারে, এমনটি কিন্তু এই সংবাদটিতে বলা হয়েছে। দর্শক আপনাদেরকে যে বাংলাদেশ প্রতিদিন থেকে সর্বশেষ যে নিউজটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটিও ক্রিকেট সংক্রান্ত, কিন্তু এটি এবার নারী কেলেঙ্কারিতে জড়ালেন শাহিন আফ্রিদি কিন্তু এবার পাকিস্তানের খেলোয়াড়। আপনারা জানেন পাকিস্তান জাতীয় দলের হয়ে তিনি খেলেন এবং এবারের বিশ্বকাপে কিন্তু তিনি বেশ ভালো পারফরমেন্স করে কিন্তু তিনি নজর কেড়েছেন, কিন্তু এই পাকিস্তানের কিন্তু বেশ কয়েকজন খেলোয়াড়ও নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন এবং তাদের কিন্তু এই জিনিসের কারণে তাদের মাঠের পারফরমেন্স খারাপ হয়, এমনটি দাবি করেছেন ফিরিহা নামের এক মহিলা। এবং তিনি কিন্তু একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে শাহিন আফ্রিদির নারী কেলেঙ্কারিতে জড়িয়ে থাকার প্রমাণ রয়েছে, এবং তিনি কিন্তু বলছেন যে শাহিন আফ্রিদির বিপক্ষে আরও বেশ কিছু প্রমাণ তার কাছে রয়েছে। আজ থেকে কিন্তু এক সপ্তাহের ভিতরেই কিন্তু ইমামুল হক যিনি পাকিস্তানের খেলোয়াড়, তিনিও কিন্তু একটি নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন, এবং এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শাহিন আফ্রিদি কিন্তু আবার নতুন করে বিতর্কের জন্ম দিলেন। দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি জাতীয় পর্যায়ের একটি দৈনিক যুগান্তর পত্রিকা, তাদের এই মুহূর্তে যে প্রধান শিরোনাম করে রাখছে সেটি হচ্ছে ডেঙ্গু প্রকোপ সামনে আসছে আরও বিপর্যয়। দর্শক আপনারা জানেন বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে যে একটি মারাত্মক রোগ প্রায় মহামারী আকার ধারণ করেছে সেটি কিন্তু ডেঙ্গু জ্বর। এই জ্বরে কিন্তু চিকিৎসক থেকে শুরু করে একদম শিশু বৃদ্ধ কেউ কিন্তু বাদ পড়ছেন না, বিশেষ করে ঢাকার যে 2টি সিটিতে সহ ঢাকার 2 সিটি সহ সারা দেশের কিন্তু একদম আনাচে কানাচে এই রোগটি ছড়িয়ে পড়েছে এবং সেখানে কিন্তু অনেকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু গতকালকে একজন চিকিৎসক কিন্তু মৃত্যুবরণ করেছেন, তাছাড়া আজকেও কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং ছাত্রী কিন্তু মারা গেছেন। এইরকম কিন্তু খবর প্রতিদিনই ডেঙ্গুর যে একটি প্রকোপ সেটি কিন্তু পরিলক্ষিত, এবং সেটি কিন্তু যদি এখন থেকেই যদি সচেতন না হওয়া যায় সেটি কিন্তু আরও বিপর্যয় আকার ধারণ করবে, এমনটি কিন্তু সংশ্লিষ্টরা কিন্তু মত দিয়েছেন, এবং সেটি কিন্তু ডেঙ্গুর প্রকোপ কমানোর জন্য সংশ্লিষ্টদেরকে কঠোর হস্তে দমন করতে হবে, এটি কিন্তু সংশ্লিষ্টরা মত দিয়েছেন। এই নিউজটি কিন্তু যুগান্তর পত্রিকা তাদের এই মুহূর্তে অনলাইন ভার্সনে তাদের প্রধান শিরোনাম করে রেখেছে। এছাড়াও কিন্তু আরও 2-1টি নিউজ কিন্তু
যুগান্তর পত্রিকা তাদের শিরোনাম করে রেখেছে, যেখানে একটি নিউজ কিন্তু এইরকম, মিয়ানমার প্রতিনিধি দলের কাছে পূর্ণ নাগরিকত্ব চাইলেন রোহিঙ্গারা। মিয়ানমারের কিন্তু প্রতিনিধি একটি দল রোহিঙ্গাদের প্রত্যাবাসন যে শুরু হবে সেটি নিয়ে কিন্তু আজকে রোহিঙ্গাদের সাথে বৈঠকে মিলিত হয়, এবং সেখানে কিন্তু রোহিঙ্গারা তাদেরকে দেশে ফিরিয়ে নেওয়া হবে, সেখানে তাদেরকে পূর্ণ নাগরিকত্ব দেওয়ার কিন্তু প্রতিশ্রুতি চেয়েছেন এই মিয়ানমার দলের পক্ষ থেকে। এমনটি কিন্তু যুগান্তর পত্রিকা এই মুহূর্তে তাদের শিরোনাম করে রেখেছে। দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি দৈনিক সমকাল এই মুহূর্তে যে প্রধান শিরোনামটি করে রেখেছে, সেখানে কিন্তু তারা বলছেন টাইগারদের নতুন 2 বোলিং কোচ। এটা কিন্তু দর্শক আপনারা জানেন, দক্ষিণ আফ্রিকার সাবেক পেস বোলার ল্যাঙ্গাভাল্ড কিন্তু বাংলাদেশের পেস কোচ হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন, যেখানে স্পিন কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং স্পিন বোলার ড্যানিয়েল ভেট্টরি। দর্শক, এরপরে যে নিউজটি সমকাল পত্রিকা তাদের বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, সেখানে কিন্তু বলছেন বাস কাউন্টারে ভিড় নেই, টিকিটও নেই। এখানে কিন্তু টিকিট এবং বাস কাউন্টার, আপনারা জানেন দর্শক, আগামী ঈদকে কেন্দ্র করে কিন্তু অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে, এবং সেখানে কিন্তু বাস কাউন্টারগুলোতে আজকে দ্বিতীয় দিনের মতো ছিল টিকিট বিক্রির দিন, কিন্তু সেখানে বাস কাউন্টারে টিকিট নিতে তেমন একটি ভিড় পরিলক্ষিত হয়নি, কেননা গতকাল টিকিট বিক্রির প্রথম দিনেই সব টিকিট বিক্রি হয়ে গেছে, এমনটি কিন্তু কর্তৃপক্ষরা জানিয়েছেন, এবং সেই কারণে বাস কাউন্টারে যেমন ভিড় যেমন ছিল না, তেমন টিকিটও ছিল না, এমনটি কিন্তু নিউজ করে রেখেছেন। এবং আরেকটি নিউজ কিন্তু সমকাল পত্রিকা বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছেন, যেখানে বলছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এখন গুজবের কারখানা। এটি কিন্তু বলেছেন বাংলাদেশের সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এটি কিন্তু বলছেন যে বাংলাদেশ থেকে যত গুজব ছড়ানো হচ্ছে সেটি কিন্তু লন্ডন এবং বাংলাদেশের যে বিএনপির কার্যালয়, প্রধান কার্যালয় পল্টন এবং নয়াপল্টনের কার্যালয় থেকেই কিন্তু সব গুজব, বিএনপি এবং জামাত নিয়ন্ত্রিত বেশ কয়েকটি দল এবং তাদের দূষণটাই কিন্তু এই গুজবগুলো কিন্তু মার্কেটে ছড়িয়ে দিচ্ছে এবং দেশকে একটি অস্থিতিশীল পায়তারা করার সৃষ্টি করছে, এমনটি কিন্তু ওবায়দুল কাদের কিন্তু ওনার বক্তব্যে বলেছেন। দর্শক, আপনাদের কাছে যে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের আরেকটি দৈনিক কালের কণ্ঠ পত্রিকা কিন্তু সেই এমন একটি নিউজ কিন্তু তারা প্রায় সমান একটি নিউজ করে রেখেছে, যেখানে বলছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কিন্তু বলছেন ছেলেদরা গুজব প্রথমে লন্ডন থেকে পোস্ট দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে কয়েকদিন আগেই কিন্তু দাবি করা হয়েছিল যে ছেলেদরা গুজব কিন্তু দুবাই থেকে পোস্ট করা হয়েছে, কিন্তু তথ্যমন্ত্রী কিন্তু আজকে একটি ত্রিবার্ষিক আওয়ামী লীগের একটি ত্রিবার্ষিক সম্মেলনে কিন্তু এমন কথা বলেছেন যে ছেলেদরার গুজব প্রথমে লন্ডন থেকে প্রকাশ করা হয়েছে। তিনি দাবি করেছেন যে লন্ডন এবং বিএনপির কার্যালয়গুলোই কিন্তু এই গুজবের কারখানা, এমনটি কিন্তু তথ্যমন্ত্রী দাবি করেছেন, যদিও সেই বক্তব্যের সাথে অনেকটা দ্বিমত প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। দর্শক, আরেকটি সর্বশেষ যে সংবাদটি দিয়ে আমি আজকের অনুষ্ঠান শেষ করব, সেটি কিন্তু ডেঙ্গু রিলেটেড একটি সংবাদ। ডেঙ্গুর যে প্রকোপ কী পরিমাণে বেড়ে গেছে সেটি কিন্তু এইসব নিউজ থেকেই কিন্তু নিউজের শিরোনাম থেকেই বোঝা যায়। দর্শক, সেখানে বলা হচ্ছে কারো বাড়িতে এডিসের লার্ভা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এডিস যে মশা সেটি কিন্তু এডিস মশা কিন্তু নিয়ন্ত্রণে প্রশাসন কিংবা জনপ্রতিনিধি যতটুকু ভূমিকা পালন করতে পারে তার চেয়ে বেশি কিন্তু ভূমিকা পালন করতে হবে আমাদেরকে, এমনটি কিন্তু বলা হয়েছে। এবং সব মানুষ কিন্তু সচেতন নাগরিক হিসাবে যার অবস্থান থেকে যার নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার কিংবা ফ্রিজের পানি কিংবা ময়লা পানি যেখানে জন্ম আছে সেখানে কিন্তু এডিসের মশার জন্ম হয়, এবং সেগুলো কিন্তু পরিষ্কার করে রাখলে কিন্তু নিজ আঙ্গিনা যদি নিজেই পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু ডেঙ্গুর প্রকোপটা অনেকটা কমে যাবে, এমনটি কিন্তু বলা হয়েছে রিপোর্টটিতে। এবং সেখানে বলা হয়েছে যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র দুইজনই কিন্তু বলেছেন যদি কারো বাড়িতে যদি এই এডিসের লার্ভা পাওয়া যায় তারা কিন্তু সেখানে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন, এমনটি কিন্তু নিউজটিতে বলা হয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে আজকের মতো সর্বশেষ। আজকে বিদায় নিচ্ছি, তবে বিদায় কিন্তু নিচ্ছি কিন্তু যাচ্ছি না, আবার ফিরে আসবো আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বাংলা ভিউ টিভির সাথে থাকুন। ধন্যবাদ।